back to my YouTube channel. This is Mohua Dotto and welcome back to my new vlog. তো তোমরা বুঝতেই পারছো যে আমি অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, কারণটার অনেক রিজন আছে, পরে সেগুলো তোমার সাথে একটা ভিডিওতে আমি শেয়ার করব। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি কোথায় যাচ্ছি, কারণ একটু পরেই তোমরা যে স্টেশনে তোমাদের দেখাবো সেটা দেখে তোমরা বুঝতেই পারবে। অ্যান্ড এইখানে আসার একটাই রিজন, সেটা হচ্ছে আমার ছেলের বার্থডে। তো আমরা এসেছি পুরীতে, আর পুরীতে আসার মেন রিজন হচ্ছে আমার ছেলের জন্মদিন। তো ফার্স্টেই আমরা এখানে একটা হোটেলে আসি, খুবই সুন্দর হোটেলটা ছিল, আর এটা কিন্তু টাউন থেকে একটু দূরে ছিল, বাট খুবই সুন্দর। আর এটা 5 স্টার হোটেল, প্রায় 8000 মতো এর রেন্ট। তো আমার তো খুব ভালো লেগেছিলো, এত সুন্দর লোকেশন না, চারদিকে ফ্লাওয়ার্স অ্যান্ড রিয়েলি ইটস অসাম। তো আমি ভাবতে পারিনি যে ইউভানের বার্থডেটাও এইভাবে সেলিব্রেট হবে। যদিও আগের বছরে তোমার কলকাতাতে কোন একটা বেশ হোটেলে, 5 স্টার হোটেলে, লেমন ট্রি আই থিঙ্ক, ঠিক মনে পড়ছে না, সেখানে সেলিব্রেট করেছিলাম। আর সেটা ওর মেজো পিসির তরফ থেকে ট্রিটটা ছিল, অ্যান্ড সেটাও 5 স্টার হোটেলই ছিল। বাট দারুণ ওর আগের বছর বার্থডেও দারুণ কেটেছে, আর এই বছর বার্থডেও যে এত সুন্দর কাটবে সবই ভগবানের আশীর্বাদ। অ্যাকচুয়ালি ও হচ্ছে জগন্নাথ দেবের সন্তান, আমি জগন্নাথ দেবের কাছে মান্নত করে ওকে পেয়েছি, যার জন্য ও যেটা চায় সেটা কখনো ভগবান ওকে ফেরায় না। তার প্রত্যেকটা বার্থডেতেই ও কিন্তু খুব এনজয় করে। তো যাই হোক, আমরা হোটেলে যাওয়ার জন্য এখানে ওয়েট করছি, কারণ এখানে কিন্তু চেক ইন হচ্ছে প্রায় 12টা থেকে, আর আমরা চলে এসেছিলাম প্রায় 9টা, কারণ অনেক সকালে আমরা কিন্তু ট্রেন থেকে নেমেছিলাম। আর এখানে কিন্তু বেশিরভাগ হোটেলে চেক ইন থাকে কিন্তু 9টা থেকে, ঠিক আছে। কিন্তু এই হোটেলটা একটু দূরে, আর এর চেক ইন হচ্ছে তোমার ওই 12টা, আর চেক আউট কটা 11টা, 1 ঘন্টা আগে। তো যাই হোক, আমি আর ইউভান এখানে ওয়েট করেছিলাম, আর এটা হচ্ছে ইউভানের চকলেট বার্থডে গিফট। অ্যান্ড এই দেখো আমাদের রুম, এত সুন্দর রুমটা, আমার তো খুব ভালো লেগেছে। আর আমি খুব হ্যাপি ছিলাম যে ইউভানের বার্থডেটা এত স্পেশালভাবে কাটছে। আর আমাকে এখানে ইগনোর মারো, আমার ফেস এখানে ডাউন, এতটা ট্রাভেল করে এসে, যদিও একটা রাতের কথা, কিন্তু তবু ট্রাভেল তো হয়, তাই না। তো এটা হচ্ছে হোটেলের ব্যালকনি, আর ব্যালকনি থেকে কিন্তু এখানে সমুদ্র দেখা যায়, সুইমিং পুলও দেখা যায়, সমস্ত কিছু। আমার একদম মনের মতো রুম পেয়েছি, যদিও এই রুমটা ম্যানেজ করার জন্য অনেক কিছু করতে হয়েছে আমাকে। আর ওই দেখো সুইমিং পুলটা এত সুন্দর, আমি তো খালি ভাবছিলাম কখন আমি সুইমিং পুলে যাব। এনিওয়ে, তো এবার আমাদেরকে একটু ফ্রেশ হতে হবে, কারণ ফ্রেশ হওয়ার পর আমি কিছু ফটোশ্যুট করবো, অ্যান্ড ফটোশ্যুটের পর আমরা নামবো সুইমিং পুলে। তো এই যে ইউভান ফোন ঘাটছে, হৃদয় ফোন ঘাটছে, আর আমি তোমাদের সাথে শেয়ার করছি বাথরুমটা। আমি সবার আগে বাথরুমটা দেখি, জানো তো, কারণ বাথরুম যদি ক্লিন না থাকে আমি সঙ্গে কমপ্লেন করি, বাথরুম ক্লিন চাই আমার। যাই হোক, তো কী আছে সেগুলোও দেখিয়ে দিলাম। আর আমার খুব ভালো লাগে, 5 স্টার হোটেলে কিন্তু খুব সুন্দর শাওয়ার জেল, শাওয়ার ক্যাপ, আরও অনেক কিছু দেয়, যেগুলো আমি ইউজ তো করি না, আমি ব্যাগে করে নিয়ে চলে আসি। এনিওয়ে, তো এই ফ্লাওয়ার্সটা ইউভান আমাকে দিচ্ছে। আর এই দেখো, এই ড্রেসটা আমি ইউভানের বার্থডের জন্য পরেছি, আর কিনেছিলাম প্রায় 1 বছর আগে, বাট আমি স্পেশালি ইউভানের জন্য এটা, আমি যে ওর বার্থডে যেদিন আসবে সেদিন আমি পরবো। তো কত কিউট দেখো, আমার ছেলে ওর নিজের বার্থডেতে আমাকে রোজ দিচ্ছে। আর আমি এরকম ছেলে পেয়ে সিরিয়াসলি খুব লাকি যে স্বয়ং ভগবানের দেওয়া গিফট হচ্ছে ইউভান। আর উল্টো রথের দিন ওর জন্ম। আর হ্যাঁ, উল্টো রথের দিন আমি উল্টো রথের দিন না, আমি জগন্নাথের দেবের কাছে 6 বছর আগে একটা মান্যত করেছিলাম, যার জন্য উল্টো রথের দিন আমার ছেলে হয়। আর সেই জন্য আমি একটা মান্যত করেছিলাম, আর সেই মান্যতটা কমপ্লিট করার জন্যই আমার পুরীতে আসা। তো এখানে বুঝতেই পারছো আমি এখানে রিলস বানাচ্ছি, আর কখন যে আমি সুইমিং করবো সেটা জন্য ওয়েট করে আছি। খুবই সুন্দর দৃশ্যটা ছিল। এনিওয়ে, তো এরপর আমরা সুইমিং করতে নেমে গেছি। আমি ভাবলাম ফার্স্টে এর কিছু পিকচার আমি ক্যাপচার করি, ভিডিও ক্যাপচার করি, দেন আমি আমার ভিডিও ক্যাপচার করব। তো সুইমিং পুলটা দেখে কিন্তু ভীষণ মনে হচ্ছিলো গভীর, বাট এতটাও না, মানে বাচ্চাদের জন্য তো গভীর, বাট আমাদের জন্য নর্মাল, কিন্তু আমাদের কিন্তু গলা পর্যন্ত। তো আমরা কিন্তু অনেকক্ষণ ধরে ফুল মাস্তি করেছি, সুইমিং করেছি। আর আমি সুইমিং করতে পারি, ব্যাক সাইড সুইমিং, সামনে দুরকমভাবে সুইমিং করতে পারি। তো আমি কটার সময় নেমেছিলাম, 2টো থেকে 4টে পর্যন্ত আমরা কিন্তু সুইমিং করেই গেছি। আর যেহেতু 1 ডে স্টে ছিল, কারণ নেক্সট ডে আমাদের পুরীর কাছাকাছি হোটেলে থাকার ছিল, কারণ এখান থেকে পুরীর যে মন্দিরটা ওটা অনেকটাই দূরে, মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য প্রবলেম হয়ে যাবে, যার জন্য আমরা একটা দিনের জন্যই হোটেলটাকে বুক করেছিলাম, বিশেষ করে ইউভানের বার্থডের জন্য।
তো যাই হোক, এখানে আবার একটা ইচ্ছে ছিল আজকের দিনের মন্দিরে পুজো দিতে যাওয়া, বাট সেটা হয়নি কোনো রিজনের জন্য। তো যাই হোক, এই কেকটা যেটা দেখতে পেলে সেটা এই হোটেলের তরফ থেকে ইউভানের জন্য গিফট ছিল, আর বেলুনস দিয়েও সাজিয়ে দিয়েছিল ওরা, সমস্ত কিছু ওদের তরফ থেকে। আমরা খালি বলেছিলাম যে বাচ্চার বার্থডে একটা ছোট্ট করে একটু ডেকোরেট করে দিন, তো ওনারা করে দিয়েছিলেন, কোনো কস্ট ওরা নেননি। আর এই দেখো আমরা তিনজন মিলে এখানে কেক, মানে ইউভান কেক কাটছে, আর ও তো এই কেকটা পেয়ে ভীষণ হ্যাপি। এরপর দেখতে পাবে তোমরা যে কীভাবে কেকটা খেয়ে যাচ্ছে। তো ইউভানের প্রত্যেকবার বার্থডেতে আমাদের কোনো কেক কিনতে হয় না, কারণ প্রত্যেকবার কোনো 5 স্টার হোটেলেই থাকা হয়, আর প্রত্যেকবার ওখান থেকেই কেক অ্যারেঞ্জ হয়ে যায়। আগের বারেও কিন্তু সেম কলকাতার হোটেলেও হয়েছিল, এবারও সেম, কিন্তু আগের বারও স্টে করেছিলাম, তোমরা যারা আমার আগে ভিডিওতে দেখেছো তারা দেখেছো। আর এবারও পুরীতে আসার রিজন এটাই বললাম যে আমার একটা মান্নত ছিল আমার ছেলেকে নিয়ে, যেহেতু উল্টো রথের দিন হয়েছে, আর আমি একটা কি বলে একটা গাছ আছে যে গাছেতে আমি মান্নত করেছিলাম, সেটা 6 বছর আগে, তো সেই জন্য আর কি। তো যাই হোক, খুব হ্যাপি ছিলাম আমি যে ইউভানের বার্থডেটা এত সুন্দরভাবে সেলিব্রেট হয়েছে। আর আমি তো মনে করি যে ভগবানের আশীর্বাদ ছাড়া কিন্তু এগুলো কোনো কিছু পসিবল নয়, তাই না? কারণ সবাই কিন্তু পুরীর ধামে নিজের ইচ্ছায় আসতে পারে না, এটা কিন্তু স্বয়ং ভগবান ডাক দেয়। কারণ আমি এর মাঝেও অনেকবার আসার চেষ্টা করেছি, কিন্তু 6 বছর আগে আমি আসতেই পারিনি। ঠিক ইউভানের বয়স 5-এ পড়েছে, আর ও কিন্তু স্বয়ং মানে ইয়েতে পুরীতে কিন্তু হাজির হয়ে গেছে। আর কেন হাজির হয়েছে সেটাও তোমরা কিন্তু পরে নেক্সট ব্লগে দেখতে পারবে। তো যাই হোক ইউভান এই বছরে একটা জিনিস আছে যে ইউভান কিন্তু কোনো রকম গিফট চায়নি, আমার এটা খুব ভালো লেগেছিল। অনেকে বলে আমার এটা চাই ওটা চাই, ও এটাই হ্যাপি যে মাম্মা এত সুন্দর জায়গায় নিয়ে এসছে, আর ও কিন্তু জানতো না এরপর কি হবে। আর আমি এখানে ইউভানকে পুরো চারদিকে মুখের মধ্যে কেক টেক লাগিয়ে দিয়েছি, বেচারার চোখে পর্যন্ত লেগে গিয়েছিল। তো ইউভান অনেকক্ষণ ধরেই বলছিল আমি কেক খাবো, তো ওর কাছে ফাইনালি আমি কেকটা রেখে দিয়েছিলাম যে নে এই কেকটা তোর, এবার তুই খা। তো এখানে দেখে তোমরা বুঝতেই পারছো কীভাবে কেক খাচ্ছে। ও কিন্তু খুব একটা কেক পছন্দ করে না, বাট জানি না কেন এই বার্থডে কেকটা পেয়ে ও কিন্তু বেশিরভাগ ওই খেয়ে গেছে, আর আমাদেরকেও ছুতে দেয়নি এরকম। অ্যান্ড এখানেও ভাবলাম একটা ছোট্ট ভিডিও করবো, এই যে এই ডেকোরেশনটা পুরো হোটেল থেকে করে দিয়েছিল, আর এখানে ভেবেছিলাম ছোট্ট একটা সুন্দর ভিডিও করবো, বাট মানে রিলস বানাবো, বাট এখানে ইউভান কেকটা খেয়েই গেছে, চল খেয়েই যা, খুব ভালো। তো এরপর প্রায় 10টা বাজছিল, তো আমরা ভাবলাম যে এরপর ডিনার করতে হবে, কারণ ডিনারের টাইম হচ্ছে 10:30। আর সত্যিই আমরা গিয়ে কিন্তু পুরোপুরি সমস্ত খাবারও পাইনি, কারণ আমরা অনেকটা লেটে চলে গেছি। আর এই যে হোটেল থেকে আমরা বেরোচ্ছি, হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি ডিনারের জন্য। অ্যান্ড আমার যদিও খুব অকওয়ার্ড লাগছিল এই ড্রেসটা পরে, কারণ কেউ এরকম ড্রেস পরেনি, বাট ঠিক আছে, ছেলের বার্থডে পরতেই পারি। তো এখানে আমি ডিনারে চলে এসেছি। ডিনারে তো অনেক রকম আইটেম ছিল, মানে ভাত, চিকেন, মানে সমস্ত কিছু কী যে ছিল বলতে পারবো না, তন্দুরি ছিল, সমস্ত কিছু ছিল। তো যাই হোক, সকালবেলা উঠে আমার সেরকম কোনো কিছু ভিডিও করা হয়নি, এখানে আমি উঠে করে সুইমিং পুলের কাছে এসেছি, এবার যাব ব্রেকফাস্টে। তো এই ভিডিওটাতে আর বেশি টানলাম না, তোমরা নেক্সট ভিডিওতে দেখবে পরে আমরা কি করছি, কিভাবে আমরা পুরীতে পুজো করছি, আর ইউভানের সাথে কি হচ্ছে সেটাও কিন্তু তোমরা ব্লগটাতে পরে দেখতে পারবে। তো চলো আজকে যেন সকলকে টাটা, বাই বাই।